নমস্কার বন্ধুরা, পাকঘর ফুডিস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। গরমকালে আমাদের আরও একটা প্রিয় ফল হলো তরমুজ। তরমুজ শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে, তবে এটা দিয়ে বিভিন্ন রকম রেসিপিও তৈরি করা যেতে পারে। সেরকমই একটা রেসিপি আজ তোমাদের তৈরি করে দেখাবো। রেসিপিটা হলো তরমুজ মাখা। গরমকালে দুপুরে খাওয়া দাওয়ার পর সবার সাথে একসাথে বসে ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা এই চটপটা তরমুজ মাখা খাওয়ার মজাই আলাদা। তার জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুরির সাহায্যে মুখগুলো ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর দু টুকরো করে নিচ্ছি। এবার আমি দু টুকরো তরমুজের থেকে এক টুকরো তরমুজ নিয়ে নিয়েছি। এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তরমুজটা খুব একটা লাল না হলেও তরমুজটা কিন্তু খুবই জুসি, কাটতে কাটতে রসগুলো বেরিয়ে আসছে। এবার কেটে রাখা তরমুজগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আরো ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কারা আমার মতনই তরমুজ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি তরমুজ দিয়ে অন্য কোনো রেসিপি দেখতে চাও সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, এইভাবে ছোট ছোট টুকরো করে তরমুজগুলোকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা তোমরা পুরনো তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, তরমুজটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, হাফ চামচ চাট মশলা, সামান্য বিট নুন, স্বাদ মতো নর্মাল নুন, খুবই সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট জলজিরা। আচ্ছা বন্ধুরা, আমি এখানে যে বিট নুন বা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি এটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। সবশেষে এই দেখো কয়েকটা লেবু পাতা আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এবার বাটিটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত মশলার সাথে তরমুজের টুকরোগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই তরমুজ মাখাটাকে আরেকটু ঝাল ঝাল করার জন্য আমি একটা লঙ্কাকে ডোলে মেখে নিচ্ছি, তবে এইটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। আমি যে তরমুজটা মাখতে নিয়েছি খুবই মিষ্টি, তবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি মাত্র 1 চামচ চিনি ব্যবহার করেছি। এখানে চিনিটা না ব্যবহার করলেও চলতো। প্রথমে আমি ঝাঁকিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়েছিলাম। এবার হাত দিয়ে আলগা আলগা করে তরমুজটাকে পুরোটা মেখে নিচ্ছি। বন্ধুরা, সবসময় মাথায় রাখবে এই তরমুজ মাখাটা করার সময় তরমুজগুলোকে কিন্তু একেবারেই আলগা হাতে মাখতে হবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা, তরমুজটা আমার মাখা হয়ে গেছে। ওহ, যা গন্ধ বেরিয়েছে না, গন্ধেই একেবারে জিভে জল চলে আসছে। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকো। বন্ধুরা, এবার তোমাদেরকে আমি টেস্ট করে জানাবো এই তরমুজ মাখার রেসিপিটা খেতে কেমন হয়েছে। যা খেতে হয়েছে না, এইসব মাখা কি আর 1 টুকরো 2 টুকরো খেয়ে পোষায় বলো? মনে হচ্ছে যেন কাউকে না দিয়ে গোটা বাটিটাই খেয়ে নি, এতটাই টেস্টি খেতে হয়েছে এই তরমুজ মাখাটা। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে। থ্যাংক ইউ।